সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে টিউটোরিয়াল 23তম ক্লাস আমরা শুরু করব। এই ক্লাসেও কিছু অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো আমরা বানাই দেখব। তো চলুন কাজ শুরু করি। আমি টুলবার থেকে প্রথমতই পলিগন টুলটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে শিফট এবং অল্ট কি চেপে ধরে ড্র্যাগ করে নিলাম, ঠিক এইভাবে। স্ট্রোকের কালার থাকবে। আমি শিফট চেপে ধরে এটাকে রোটেট করে নিচ্ছি, ঠিক এইভাবে। এরপর আমি লাইন সেগমেন্ট টুল সিলেক্ট করলাম এবং ঠিক এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে শিফট চেপে ধরে আমি উপরে অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত নিয়ে যাব, ঠিক এইভাবে। এরপর আবার আমরা এখান থেকে এই পর্যন্ত এবং এখান থেকে এখানে এভাবে ড্র্যাগ করব। আমি একভাবে ড্র্যাগ করছি, আপনারা অন্যান্যভাবে করতে পারেন। এবং এখান থেকে এই পর্যন্ত ড্র্যাগ করলাম। এরপর সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি টুলবার থেকে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এখানে ক্লিক করছি। এখানে একটা সায়ান কালার দেবো আমি, হালকা সায়ান কালার দিচ্ছি এটা, এবং এখানে সায়ান কালার থাকবে এবং এখানে থাকবে ব্লু, একটু গাঢ় করে দিতে পারি। একটা হালকা দিব এবং একটা গাঢ় দিব, এটা দিচ্ছি এবং এখানেও এটা দিচ্ছি এবং এটা কিছুটা গাঢ় করে নিব এখান থেকে, ঠিক এইভাবে। এরপর এখানে যে কালারটা দিব সেটা হচ্ছে গ্রিন কালার দিব, এটা এখানে দিচ্ছি এবং এখানে দিচ্ছি। আর এখানে যেটা দিব সেটা কিছুটা গাঢ় করে নিব, আমি এখান থেকে গাঢ় করে নিচ্ছি। দেন এখানে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করলাম। আর এখানে যে কালারটা দিব সেটা হচ্ছে এটা, এই কালারটা দিচ্ছি এবং এই পারে কালারটা দিব, এটা আর একটু গাঢ় করে নিচ্ছি, দেন এই পারে দিচ্ছি, ঠিক এই। এরপর আমরা এখান থেকে স্ট্রোক কালারটা নান করে দিব, ঠিক এইভাবে। তো এইভাবে আমরা অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো বানাতে পারি। আর এই যে বিষয়টা দেখলেন, এটা কিন্তু সৌন্দর্য নির্ভর করবে শুধুমাত্র কালার ব্যবহারের উপরে, এই হচ্ছে বিষয়। আমরা এটা আরো অনেকভাবে করতে পারি। তো যা হোক, আমি পেন টুল সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমি ঠিক এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে ঠিক এই পর্যন্ত নিলাম এবং এখান থেকে এখানে আসব এবং এখান থেকে এখানে, যেখান থেকে শুরু করছিলাম সেখানে শেষ করলাম। এরপর এটা সিলেক্ট অবস্থায় আছে, আমি শিফট চেপে ধরে এটা সিলেক্ট করলাম, এটা, এটা এবং এটা। দেন আমি শেপ বিল্ডার টুল দিয়ে অল্ট কি চেপে ধরে এটা ডিলিট করে দিলাম এবং আমি এগুলো এইভাবে জাস্ট ড্র্যাগ করে নিব। ড্র্যাগ করে নিলাম, খন্ড খন্ড হয়ে গেল। এখন এটাতে আমরা এর চাইতে একটু গাঢ় কালার দিব। আমি আইড্রপার দিয়ে এই কালারটা দিলাম প্রথমত, দেন এখান থেকে বা এখান থেকে যেখান থেকে হোক একটু গাঢ় কালার আমরা ব্যবহার করব, ঠিক এই। এরপর এটা তো আমি অনুরূপ কালার দিচ্ছি, যেহেতু এখানেও এক কালার ব্যবহার করা হয়েছে। আর এটাতে আমি এই কালার থেকে একটু গাঢ় করে দিব যাতে বুঝতে পারি। এরপরে এটাতে আমি এর থেকে একটু গাঢ় কালার দেবো, এটা হুবহু কালার আছে, আমি এবার এটা গাঢ় করে দেবো এখান থেকে। আবার এমনভাবে গাঢ় করব না যাতে এর সঙ্গে মিলে যায়, এগুলো লক্ষ্য রাখতে হবে। এটা আমার মনে হয় আর একটু গাঢ় করে দিই, ঠিক এই। এবং এটাকে আমি আইড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখলেন যে আমরা কিভাবে পলিগন টুল দিয়ে অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো বানাতে পারি। আমি কন্ট্রোল জি প্রেস করলাম এবং এটা সাইডে রেখে দিলাম আমি। এরপরে আবার আমি পলিগন টুলটা সিলেক্ট করছি এবং শিফট এবং অল্ট কি চেপে ধরে আমি এইভাবে ড্র করে নিলাম। শিফট চেপে ধরে এটাকে রোটেট করে নিচ্ছি, এভাবে স্ট্রোক কালার নিয়ে আসলাম। স্ট্রোকের কালার আমি ব্ল্যাক করে দিচ্ছি, সরি, ব্ল্যাক করে দিলাম। দেন এটা আমি একটু ছোট করব, এত বড় দরকার নাই, আমরা ছোট করব, এমন থাকলেই হবে। এরপর লাইন সেগমেন্ট টুল নিয়ে আমি ঠিক এখান থেকে একটা মাপ, চোখের মাপে করছি আর কি। দেন দুটোই সিলেক্ট করে আমি স্ট্রোকটা টুপিটি রাখলাম। এরপরে রোটেট টুল সিলেক্ট করে আমি এখানে ক্লিক করব এবং ক্লিক করার আগে অবশ্যই কিবোর্ড থেকে অল্ট কি চেপে ধরবো। এটাকে আমি 6 ভাগে ভাগ করতে চাচ্ছি। দেন এখানে 360/6 কিংবা 60 লিখে দিতে পারি। কপি করলাম, যদি মনে হয় আমাদের এটা ঠিক আছে তো থাকলো। আমরা কন্ট্রোল ডি করব, ঠিক এই পর্যন্ত। কন্ট্রোল ডি করে আমরা ডুপ্লিকেট করলাম। এরপর সবগুলো সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ফেলবো, ঠিক এই। এরপরে এটাকে অনেকভাবেই কাটাছাটা করা যেতে পারে।
তো আমি একভাবে করছি, এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অবজেক্টে যাচ্ছি, অবজেক্টে পাথ এবং অফসেট পাথ ব্যবহার করব, দেন প্রিভিউ করে নিচ্ছি। আমরা এখানে 2পিটি রাখলাম, দেন ওকে করলাম। এটা সিলেক্ট অবস্থায় আছে, আমি এটা সিলেক্ট করব শিফট চেপে ধরে এবং এটা, এবং শেপ বিল্ডার টুল সিলেক্ট করার পরে আমি এখানে ডিলিট করে দেবো এবং এখানে ডিলিট করে দেবো। এরপর এটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এরপর আমরা এটা আর সিলেক্ট করব না, এটা সিলেক্ট করব, সিলেক্ট করে অবজেক্ট পাথ আগের মতোই অফসেট পাথ, এরপর শিফট চেপে ধরে এটাকে সিলেক্ট করছি এবং এটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে আমি এইটুকু অংশ ডিলিট করে দেব। এবার আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অবজেক্ট পাথ অফসেট পাথ 2পিটি থাকবে, এটা সিলেক্ট করছি এবং এটা সিলেক্ট করছি এবং শেপ বিল্ডার টুল দিয়ে এখানে ডিলিট করলাম এবং এখানে ডিলিট করলাম। তাহলে আমরা এই ধরনের একটা ডিজাইন বের করলাম আর কি। এরপর সবগুলো সিলেক্ট করে আমরা পাথফাইন্ডার অপশনে এসে ইউনিট করে দেব, ঠিক এই। তাহলে এইভাবেও আমরা পলিগন দিয়ে ডিজাইন বানাতে পারি। আমি এটা কপি করে রেখে দিচ্ছি। দেন আমরা যদি এর মধ্যে কালার অ্যাপ্লাই করতে চাই, একটা কালার অ্যাপ্লাই করব, তাহলে আমরা সিম্পল এভাবে একটা ইলিপস বা রেক্ট্যাঙ্গলও নিতে পারি, কোনো সমস্যা নাই। একটা কালার এখান থেকে দিয়ে দিলাম, আমি সাইন কালারটা দিলাম এবং এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ এসে সেন্ড টু ব্যাক করে দিলাম। সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে আমি অল কি চেপে ধরে বাইরে ক্লিক করলাম, তাহলে আমাদের কালার অ্যাপ্লাই হয়ে যায় আর কি। তো এই ছিল আমাদের পরের ডিজাইন। আমি এটা গ্রুপ করে ফেলি, Ctrl+G। এরপরে আমরা আবার পলিগন টুলটা সিলেক্ট করছি এবং এভাবে ড্র করছি এবং কিবোর্ড থেকে আমি ডাউন অ্যারো প্রেস করছি যাতে এটা আমি 3 কোণ ত্রিভুজ করে নিতে পারি। ঠিক এই কালারটা আমি স্ট্রোকে নিয়ে নিচ্ছি, 1পিটি থাক। এরপরে এটাকে সিলেক্ট রাখা অবস্থায় আমি একটু নিয়ে আসি, এটাকে সিলেক্ট রাখা অবস্থায় আমরা ইফেক্টে যাচ্ছি, ইফেক্টে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে ট্রান্সফর্মে আসবো এবং এখানে প্রিভিউ চেক মার্ক করে নিচ্ছি। আপাতত এখানে আমি কপি 5 দিচ্ছি এবং স্কেল থেকে হরিজন্টাল এখানে আমি 85% দিচ্ছি এবং এটাও 85% আমি দিচ্ছি, ঠিক এই। এরপর এখানে আমরা রোটেটের অ্যাঙ্গেলে আমরা এটা মাউস দিয়ে ঠিক এভাবে ঘুরাবো যে কেমন দেখতে চাই, আমি এমন রাখছি এবং এখানে আমি কিছুটা আমি এখানে 3পিটি রাখলাম এবং এখানে 1পিটি রাখলাম। এবার আমরা প্রয়োজন মতো এখানে কপি বৃদ্ধি করতে পারি ঠিক এইভাবে। আমি এ পর্যন্ত রাখলাম, 21 22 পর্যন্ত রাখলাম, দেন ওকে করে দিলাম। এরপরে আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ফেলবো এবং আবার অবজেক্টে যাব, কালারগুলো এগুলো স্টক হয়ে আছে আমরা ফিল করে ফেলবো, ঠিক এই। এখন আমরা একটা কালার অ্যাপ্লাই করতে পারি, গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করলে অনেক সময় দেখে ভালো লাগে। আমি এখান থেকে গ্রেডিয়েন্ট এটা বের করলাম, পরে আমি এখান থেকে আমি এই কালারটা দিচ্ছি, ঠিক আছে। আমি এটা ডিলিট করে দিলাম, এখান থেকে কেটে দিলাম। এরপর আমরা যদি চাই যে এর অ্যাঙ্গেল চেঞ্জ করব, আমরা এইভাবে করতে পারি, যে কোনোভাবে করতে পারি। আবার যদি মনে করি আমি এটা রিকালার করব, তাহলে এটা কপি করে নিচ্ছি, আমরা রিকালার করে নিতে পারি। আমি এটা সিলেক্ট করছি, আমরা রিকালার আর্টওয়ার্ক এখানে আসবো। গত দিনে এটা আপনাদেরকে দেখানো হয়েছে, আমি এডিটে যাচ্ছি এবং এখান থেকে কালার এভাবে আমরা চেঞ্জও করে ফেলতে পারি, যে কি কি কালার দিব আমরা চেঞ্জ করে নিতে পারি। আমি ঠিক এখানে রাখছি এবং এটা এভাবে রাখছি। এখন এটা রাখার পরে আমরা যদি মনে করি এটা ঠিক আছে তো হলো, এরপরে আমরা লিঙ্ক করে দিই। লিঙ্ক করে দেওয়ার পরে আমরা যদি এভাবে ঘুরাই, তাহলে কালার আমরা যেখান থেকে নিতে চাই আমরা নিয়ে নিতে পারি, ঠিক এইভাবে। তো যা হোক, এটার কাজ আপনারা আগে দেখেছেন, আপনারা ব্যবহার করবেন, প্র্যাকটিস করবেন। আমি ওকে করে দিলাম। তো এই ছিল আমাদের পরের ডিজাইন। এরপর আরেকটা ডিজাইন আমরা দেখব, সেটা ক্যামেরা শুটার কিভাবে বানানো হয় সেটা দেখব। যদিও অনেকভাবে সেটা বানানো যায়, আজকে আমরা দেখব কিভাবে বানাতে পারি। আমি এখান থেকে
ইলিপস টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর শিফট এবং অল কি চেপে ধরে আমি এভাবে ড্র্যাগ করছি। কালারটা আমি স্ট্রোকে নিব এবং স্ট্রোক কালারটা আমি ব্ল্যাক করে দিচ্ছি। কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ প্রেস করলাম, তাতে এর উপরে কপি এবং পেস্ট হলো। আমি শিফট এবং অল কি চেপে ধরে ছোট করে নিলাম একটা, ঠিক এই। এরপর আমি লাইন সেগমেন্ট টুল কিংবা পেন টুলও হতে পারে, আমি পেন টুল সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে শিফট চেপে ধরে এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত নিয়ে গেলাম এবং এটাকে আমরা রোটেট করে নিতে পারি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কিংবা পেন টুল দিয়ে আমরা ড্র্যাগ করে নিতে পারতাম ঠিক এইভাবে। এরপর দুটাকে সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করলাম মাউস থেকে এবং এখানে মেক গাইড করে ফেলবো এবং দুটা সিলেক্ট আছে, কন্ট্রোল 2 প্রেস করব কিবোর্ড থেকে, তাহলে লক হয়ে যাবে এই। এরপর যা করব তা হলো অল্ট এবং শিফট কি চেপে ধরে আমি কপি করছি ঠিক এই পর্যন্ত এইভাবে। এটা সিলেক্ট অবস্থায় আছে, আমি এখান থেকে রোটেট টুলটা সিলেক্ট করলাম আর কেন্দ্রবিন্দু হবে এখানে। এখানে যখন ক্লিক করব তখন কিবোর্ড থেকে অল্ট কি চেপে ধরে থাকবো। এখানে যদি আপনারা এখানে 60 দেখাচ্ছে, এখানে যদি আপনারা 6 ভাগে ভাগ করতে চান তাহলে 60 ব্যবহার করব, আর যদি আরো বেশি ভাগে ভাগ করতে সেভাবে এখানে 360 ভাগ তত দিয়ে দিতে হবে। তো আমি এখানে ব্যবহার করব 4টা, তো আমি এখানে লিখব 360 ভাগ 4, কিংবা 360কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 90 হয়, আমি 90 লিখে দিলাম, দেন কপি করলাম। এরপর কন্ট্রোল ডি পেস্ট করলাম। আমি এটা কপি করে রেখে দিচ্ছি, এখানে রেখে দিলাম। এরপর সবগুলো সিলেক্ট করে আমি টুলবাতে শেপ বিল্ডার টুল সিলেক্ট করলাম এবং এখান থেকে ড্র্যাগ করব এই পর্যন্ত। এখানে কালার একটা অ্যাপ্লাই করে দিতে পারি ঠিক এই, এবং এখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত, এবং এখান থেকে আগের মতো করি আসলে ঠিক এই। এরপর আমরা এই যে স্ট্রোকগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিব, এগুলো দরকার নাই। আর এখানে যে স্ট্রোক কালার আছে এটা আমরা নান করে দিলাম ঠিক এই। এখন আমরা চাইলে এটাতে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে পারি। আমি এখান থেকে যদি এই গ্রেডিয়েন্টটা ব্যবহার করি কেমন লাগে, এটা স্ট্রোক হয়ে গেছে, স্ট্রোকটা আমি নান করে দিচ্ছি। কালারটা আমি এখানে রেডিয়াল বোধহয় আছে, লিনিয়ার আছে, আমি রেডিয়াল করে দিচ্ছি ঠিক এই। এরপরে আমি এটা অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করে ফেলছি, এখান থেকে রিভার্স করে নিচ্ছি গ্রেডিয়েন্ট কালারটা। আমি এখানে বিশেষ কোনো কালার ট্রিটমেন্ট আর করছি না, জাস্ট একটু আপনাদের দেখানোর জন্য। এরপরে আমরা এগুলোতে আর কালার অ্যাপ্লাই করব না, আমাদের বাড়তি কাজের কোনো দরকার নাই, আমরা এটা ডিলিট করে ফেলবো এখান থেকে। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি রোটেট টুল সিলেক্ট করে আমি ঠিক এখানে সেন্টারে অল কি চেপে ধরে ক্লিক করলাম, এখানে 90 থাকবে, কপিতে ক্লিক করব কন্ট্রোল ডি। তো অন্য কোনো কালার আপনারা ব্যবহার করতে পারেন, তো এইভাবে আমরা করতে পারি। আবার এই যে আমরা এই যেটা রাউন্ড সার্কেল দিয়ে যে আমরা এটা বানালাম, এটাকে অন্য যে রূপ আমরা দিতে পারি সেটাই দেখানোর জন্য এটা আমি রেখে দিয়েছি। আমি আবার সেই বিল্ডার টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আগের মতোই আমি এখান থেকে ড্র্যাগ করছি এবং এটা এখান থেকে নিয়ে আসছি, এদিকে আর যাচ্ছি না। আবার এখান থেকে এ পর্যন্ত, এখান থেকে এ পর্যন্ত, এবং এখান থেকে ঠিক এ পর্যন্ত, এ পর্যন্ত আমরা কালার অ্যাপ্লাই করি ঠিক এই। এরপর আমি ডাইরেকশন টুল দিয়ে এগুলো সিলেক্ট করলাম এবং এটা বের করে নিলাম, আর সব যেগুলো আছে এগুলো ডিলিট করে ফেললাম ঠিক এইভাবে। এখানে স্ট্রোক কালারগুলো আমি নান করে দিচ্ছি। আমরা চাইলে এখান থেকে কালারটা পিক করে নিতে পারি, আমি আইডোপার দিয়ে কালারটা পিক করলাম এবং যে কোনো একটাতে আমি অ্যাঙ্গেলটা ঠিক করে দিব ঠিক এমন রাখলাম। এখন ঘটনা হচ্ছে, এর আগে এখানে গাইড ছিল, আমাদের করতে সুবিধা হয়েছে, এখন তো গাইড নাই। এখন আমরা কি করতে পারি, আমরা এখান থেকে ইলিপস টুলটা সিলেক্ট করলাম এবং এখানে একটা ইলিপস ড্র করব। এখানে ড্র করলে মিডিল হবে ঠিক এই। এরপর কালারটা আমি স্ট্রোকে নিয়ে নিচ্ছি, এরপর এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, এটা সিলেক্ট রাখছি। দেন রোটেট টুল নিয়ে আমি এখানে ক্লিক করব, অল কি চেপে ধরে ক্লিক করব, এরপর এখানে 90 থাকবে, কপি করব কন্ট্রোল ডি।
এটা আমি ডিলিট করে দিলাম, কন্ট্রোল অল্টার 2 প্রেস করছি কিবোর্ড থেকে, এটা আনলক হয়ে গেল, এটা ডিলিট করে দিলাম গাইডটা। তো এটা এক ধরনের ডিজাইন হলো, আমি এটা গ্রুপ করে নিচ্ছি, এবং এটা এক ধরনের ডিজাইন হলো। তো আপনারা বেশ কয়েকটা ডিজাইন দেখলেন, আজকে এ পর্যন্তই। আগামী টিউটোরিয়ালে আরো নতুন কিছু নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করছি। আসসালামু আলাইকুম।